গাইজ এটা হচ্ছে পার্ট 2টা। আর আমি আগের ভিডিওতে বলেইছিলাম যে আমি পার্ট 2টাও নিয়ে আসবো। তো দেখো আমরা যেহেতু সকালবেলায় উদয়পুরে গিয়েছিলাম আর সেখান থেকে ভালো করে বলেইছিলাম যে ফটো তোলা হয়নি আর প্রচণ্ড রোদ ছিল, তাই গরমে বেশি ঘোরা হয়নি, তাই আমরা বিকালবেলায় গিয়েছিলাম। দেখো বিকালবেলা দোকানপাট না বসলে ওখানে ভিড় কিন্তু অনেকই বেশি। তো একই জিনিস সবাই তাকিয়েছিল, যাই হোক সবাই তাকানোর জন্য কিছু যায় আসে না। তো দেখো তারপরে এই যে সমুদ্রের কাছে যাচ্ছি আমি বারবার দাঁড়িয়ে রয়ে যাচ্ছি, কারণ আমি এইটার জন্য এসেছিলাম, এইটার জন্যই তো মানুষ আসে। তো করেছিলাম অনেক ক্লিপ, মানে অনেক ভিডিওই করেছিলাম, কিন্তু ওই যে আমি আগের ভিডিওতে বলছি স্টোরেজ প্রবলেমের জন্য বেশি ক্লিপ দিতে পারছি না বা অ্যাডও করতে পারছি না। তো এই জন্য বেশি ক্লিপ আমি অ্যাড করিনি। যাই হোক তোমরা একবার দেখে নাও। তো উদয়পুরে এসেছি মাছ খাওয়া, এটা তো হতেই পারে না। আর আমার মায়ের নাকি এত দোকান খোঁজার পর নাকি এই দোকানে মাছ ভালো লেগেছে। যাই হোক, তো সব ইউটিউবারদের মতো আমিও লেগে পড়লাম, সব ইউটিউবারই মাছ খাওয়ার, মাছ ভাজি খাওয়া অবধি সব ভিডিও দেখো। তো আমিও কিছুটা ক্লিপ দিলাম। আর জানি না এসব কী মশলা মেশাচ্ছে আর ভাজছে। যাই হোক, তো এটা হলো মাছটা, যার কোনো তো খাবারের ভিডিও আমি দিলাম। তো এটা হচ্ছে আমরা নিউ দিঘা হিসেবে ঘুরছিলাম, তো সেখানকার একটা ক্লিপ। আর আমি লাঞ্চের ভিডিওটাও করতে পারিনি, কারণ আমরা লাঞ্চ করে সমুদ্রে গিয়েছিলাম আর সমুদ্র থেকে এসে আবার সুইমিং পুলে গিয়েছিলাম। যাই হোক, তো ওই জন্য লাঞ্চের ভিডিওটা আমি দিতে আমরা বরাবর কেনাকাটা করি ওল্ড দীঘা থেকে, কারণ সেখানে অনেকগুলো কালেকশন থাকে, এখানেও থাকে। আর নিউ দীঘা থেকে আমরা যে সময় কিছু স্ন্যাক্স খাই। তো দেখো কোনো আইসক্রিম একটা আমি দোকান পেলাম, তো সেখানে সব স্টক আউট। বাদ দাও, টেস্ট করার ইচ্ছে ছিল সেটা হলো না। তো আমি এখানে গিফট করছিলাম, কারণ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্সদের খুবই কাছে, তো একটা গিফট তো করতেই হবে। তো দেখো এইখানে আমি একটা দোকানে গিফট পেয়েছি, তো সেটা আমি দেখাবো না, কারণ দেখালে সবাই সব জেনে যাবে, কারণ আমার দাদা দিদি ভাই তিনজনই ভিডিও দেখে। তো মানে আমার ভিডিও দেখে, তাহলে তারা সব আগে জেনে যাবে, তো সব গন্ডগোল, তাই কিছুই মানে বললাম না কি কিনেছি। তো দেখো আমরা এখানে ঘুরতে আছি, আর এখানে ঘুরছি সবাই খাচ্ছে, কিন্তু আমরা কিছুই খাবো না, আগেই বললাম, কারণ এখানে অর্ধেক জিনিস ঠকিয়ে দেয়। তো তোমরা একটু দেখে নাও। আর এখানে অর্ধেক জিনিস তোমরা হয়তো ঠিকঠাকভাবে বুঝতে পারছো না, কারণ ওই যে লাইটের একটা রিফ্লেকশন হচ্ছে, তোমরা দেখাচ্ছি, একটু ম্যানেজ করে নিও। আর এই ভিডিও দেখলে বুঝতে পারবে সবাই প্রায় সমুদ্রের হাওয়া খাচ্ছে, আমরা দেখাবো হয়তো। তো আমরা হাওয়া খেতাম যদি আমরা এখানে একদিন স্টে করতাম, যেহেতু আমাদের একদিনেই মানে যাওয়া ঘোরা আর ব্যাক করা সব একসাথে। তো বাড়ি যেহেতু অনেক দূর, তাড়াতাড়ি ব্যাক করতে হতো, তাই আমরা এখানে বসে হাওয়া খাইনি। তো যাই হোক, আমরা এখানে ঘোরাঘুরি করছিলাম। আর বলতে গেলে আমি যেদিকেই তাকাই সেদিকেই তাকালে আমার মনে হয় যে না, এই জিনিসটা তো আমার আছে, বেকার গিয়ে মানে ফেলে রাখবো কেন। তো আমার ওই জন্য বিশেষ কেনাকাটা কিছুই হয় না, আমি যখনই যাই অন্য লোকের জন্য কিছু একটা কিনি, আর নিজের জন্য বিশেষ কিছুই কেনা হয় না, কারণ ওই যে বললাম মনে হয় সবই আছে। তো গাইজ এখানে এত ভিড় যে বলে বোঝানোর মতো নয়, তাও আমি ঠেলে ভিডিও করে যাচ্ছি। যাই হোক, তো আমরা এখানে বেশিক্ষণ ঘোরাঘুরি করিনি, ওই যে বললাম বাড়ি একটা দূরে, তো সেখানেও ব্যাক করতে হবে এই চিন্তায়। তো আমি ভিড় ঠেলে ঘুরে যাচ্ছি, আর আমার মা বলে যাচ্ছে তুই ভিডিও পর যে দেখছে বয়ে গেছে। এবার তারপরে আমরা দেখো আমরা চলে এসেছিলাম, মানে দীঘা থেকে ব্যাক করে তারপর একটা ঝিঙ্গেশ্বরী নামে কি একটা হোটেল ছিল, সেখানে এসেছিলাম, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো ব্যাক করতে। আর যদি বাড়িতে গিয়ে ডিনার করতে যেত তো বাস পেয়েই গেল। তো এখানে ডিনারটা করলাম, কিন্তু এখানে একই জিনিস ডিনার ভিডিও করতে আমি ভুলে গেছি। তো এখানে অ্যাকচুয়ালি চুজ করা ছিল কোন টেবিলে বসা হবে, তো শেষ পর্যন্ত এই টেবিলে বসা হবে বলে ঠিক করা হলো। তো ওইখানকার লোকগুলো বললো যে দাঁড়ান এখানটা আমাকে পরিষ্কার করি, তাই দেখো পরিষ্কার করছে। আর সব ভিডিও শেষে আমি একটা কথাই বলি, আজকের জন্য এতটাই, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড টাটা।